হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগে, আর ভিডিওটা কেউ স্কিপ করবে না। আর যদি ভালো লাগে তো একটা করে লাইক করে দিও, কেমন? তো মানে ভালো লাগছে তো, মানে ভালো আছি বলে দিয়েছি ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে একটু একটু যেন শরীরটা খারাপ লাগছে। জ্বর হবে নাকি বুঝতে পারছি না। মানে হয়তো হতে পারে। আসলে প্রচুর ঠান্ডা জলও তো খায়, দেখছি টাকরা মানে জ্বালা জ্বালা করছে, আর একটু শরীরটা যেন কেমন কেমন হচ্ছে। এবার বুঝতে পারি না জ্বর হবে কি না। তো দেখা যাক। আর এখন ওয়েদারটা খুব খারাপ, অতিরিক্ত গরম, ঘাম দিচ্ছে না, আর যার ফলে কি ঠান্ডা জল খাওয়া হয়ে যাচ্ছে। তারপরে মানে এমনি মার্বেলের মধ্যে শুয়ে পড়ছি, কিছু পাচ্ছি না, এত গরম হচ্ছে, বিশেষ করে দুপুরবেলা। রাত্রেবেলা এসে ওপরে এসে খাটে শুচ্ছি, কিন্তু দুপুরবেলা আর কি ওপরে থাকা যাচ্ছে না, এত গরম। ওই জন্য না নিচেই শুয়ে পড়ি একবারে মার্বেলের মধ্যে, ছেলেকে একটা চাদর বিছিয়ে দিই, তাও সেই শুয়ে শুয়ে গুটি ফেলে। তো এই হচ্ছে, সেই জন্য না দেখছি যেন একটু কেমন মতো হচ্ছে আর কি। তো দেখা যাক। আর সবথেকে খারাপ লাগে একার ঘরে তো, মানে একটু জ্বর জ্বালা হলে নিজের, মানে এটা কি কারো হলে তাকে সেবা শুশ্রূষা করে ভালো করে দেবো, কিন্তু নিজের হলেই তো সমস্যা, কিচ্ছু করতে ইচ্ছা করবে না, না। আর সব মানে একদম লেতুর হয়ে পড়ে থাকবে। এইগুলো। আর এটা একটু একটু ভালো হচ্ছে, এই যে একটু একটু ভালো হচ্ছে, আর এটা তো অনেকটাই ভালো হয়ে গেছে। আর কি বলবো, মুখ থাকলেই হবে। প্রচুর গরম, এত বাজেভাবে গরমটা দিচ্ছে না, মানে ধারণা করা যাচ্ছে না। আর কি বলে, যেমন এই টিফিন, চোখটা আবার কেমন হচ্ছে। এই টিফিন আজকে সেরকম কিছু করব না, কালকে তরকা করেছিলাম, তরকা খানিকটা রয়েছে, তো সেটাকেই ভাবছি গরম করব। আর শসা কাটবো, চানাচুর আছে, সব মাখিয়ে দুজনে মুড়ি খেয়ে নেবো। আর ছেলে যদি খুব করে তাহলে একটা ডিম ভেজে দেবো। ওই জন্য টিফিন আজকে করব না। আর রান্নাটা দেখতে হবে, কি রান্না হয় না হয়, রান্নাটা দেখব। আর একটা কথা বন্ধুরা, আমি মানে ফেসবুক খুললেই দেখছি এত বাড়িতে সব চুরি হচ্ছে আর কি, ধারণা করা যাচ্ছে না। হ্যাঁ, যখনই ফেসবুক খুলছি মানে রোজই একটা করে দেখছি বাড়িতে চুরি হচ্ছে, কি সমস্যা। এখন সব বাড়িতেই দেখছি চুরি হচ্ছে ওরকম, মানে সত্যি কি অবস্থা, যাদের হচ্ছে তারাই জানে। তাই বলছি বন্ধু, তোমরা সবাই সেফটি হয়ে থেকো। কার কখন যে কি হবে বলা যায় না, সেই জন্য বলছি তোমরা সবাই সেফটি হয়ে থেকো। এখন দিনকাল সত্যিই খারাপ, মানে ফোন হয়ে যতটা উন্নতিও হয়েছে ততটা অবনতিও হয়েছে। আর কি, সকালবেলায় হাজব্যান্ডকে ফোন করলাম, তার সঙ্গে কথা হলো, ওই চুড়ি পুড়ি নিয়েও খানিকটা বকবক করলাম। বলে আর বললে হবে, যার অভাব হচ্ছে সেই নিয়ে নিচ্ছে, কি করবে। আমি যে তাও হোক, কিন্তু যার যাচ্ছে তার কেমন হচ্ছে। এই যে ছেলের কালকে পার্সেল এসেছিল, ওই যে বলেছিলাম মানে স্কিন গার্ড, আর হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দেখানো হয়নি, কালকে বলেছি কিন্তু দেখানো হয়নি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এইটা এসছে, এইটা এসছে, এরম টাইপের। এটা হচ্ছে কভার, এটা ম্যাগনেট সিস্টেম, এ আপনি আপ চিপকে যাবে। এইটা পছন্দ করেছে, এইটা নিয়েছে। এই যে এটা দাম নিয়েছে কত, 600 কত টাকা দাম নিয়েছে এই কভারটা। বেশ ভালো আছে, বলছে তো খুবই ভালো মা। আমি আর কি বুঝবো, ওই বলছে। এটা নিয়েছে, আর এই যে স্কিন গার্ডটা লাগিয়েছে, এইটা 200 কত টাকা নিয়েছে, দিয়ে সব নিজেই লাগিয়েছে।
আর পড়তে গেছে তো, পড়তে গেছে বলে আর নিয়ে যায়। একে ল্যাপটপ কোথায়, এই খালি ল্যাপটপ বলছি, ট্যাব কোথাও নিয়ে যায় না। ও এরকম গুছিয়ে সুন্দর করে রেখে দিয়ে যায়। দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ছেলেকে আমি পরিপাটি, পুরো বই খাতা ওর একদম সুন্দর করে গোছানো। এই যে এইটাকেও সঙ্গে রেখে দিয়েছে, ও এইটাকে সঙ্গে রেখে দিয়েছে। আর ওর জিনিসে হাত দেওয়া যাবে না, এই যে দেখালাম, মানে পরে যদি আমার ভিডিও দেখে আমাকে খুব বকবে। মানে ও থাকায় ওর জিনিসে হাত দেওয়া যাবে, না হলে ওর জিনিসে হাত দেওয়া যাবে না। ওরে বাপরে বাপ, ওর এরকম সুন্দর করে যে তখন ছোট ছিল তখন সব গুছিয়ে গাছিয়ে দিতাম। এই যে ওর এটা ফাইল, সব ফাইল রেখেছে, ওর জিনিস সব একদম হাত দেওয়া যাবে না। এই যে এই সব এটাতে সব বই রয়েছে, আগের সব পুরনো কী সব বই খাতা বাবার দরকার, ওই যে সব রেখে দিয়েছে। খুব পরিপাটি ছেলে আমার। আর কি ওই যে ওই ডোয়ার, ওর মধ্যেও কী সব রয়েছে ওর জিনিস। আর এই যে এখানে একটা কি চাটের মতো এই যে কী সব রেখেছে, এই যে। আমার ছেলে আর কি খুব পরিপাটি, খুব, মানে ও নিজের জিনিসের আর কি এত যত্ন করে, খুব, মানে এদিকে একটু রাগি। এই যে আমি মানে হাত দিয়েছি, আমাকে কীরকম বলবে যে আমি থাকাই দেখাতে পারতে, মানে এরকম ওর জিনিসে হাত দেওয়া যাবে না। আর খুব পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন ওর ছেলে। ওকে বলতে হয় না, ওর জিনিস ও সব গুছানো। ও খালি বলে তুমি তোমার জিনিস নিয়ে থাকো, আমি আমার জিনিস নিয়ে থাকো। আমি তখন বড় হয়ে গেছি, এমনকি ওর ব্যাগেও হাত দিতে দেবে না। ওর ব্যাগে খালি একটা জলের বোতল কোনো রকমে, আর ও যেই চেনে বলবে সেই চেনেই পড়তে হবে। আমি তুই ছোটো ছিলিস একদিক দিয়ে ভালো ছিল, আমি যেমন ইচ্ছা ব্যাগ গুছাতাম, যেমন ইচ্ছা করতাম। কিন্তু এখন ও যেই চেনে বলবে সেই চেনেই আমাকে সেই জিনিসটা রাখতেই হবে। এইরকম তো বেশ ভালো আর কি। আর আমার সত্যিকারের কথা বলতে আমি একা থাকি বলে না, আমার ঘর বাড়ি একটু মানে টিপটপে থাকে, কেউ নেই, বাচ্চা নেই, কিছু নেই, তারপরে অনেক মানুষ নেই যে এ একটা জিনিস নিয়ে ও একটা জিনিস নিয়ে এদিক ওদিক করছে। আমার যেখানে জিনিস আমার সেখানেই থাকে। সত্যি কথা, আমার ঘরে আমি অ্যাকচুয়ালি আমি যদি মানে বাইরে থেকেও ফোন করে কাউকে বলে দিই যে ওই জায়গায় ওই জিনিসটা খুঁজে বের করে দাও, ঠিক পেয়ে যাবে, আশা করে পেয়ে যাবে, কারণ আমার ঘরে আমি ঠিক এইভাবেই গুছিয়েই রাখি। একদিন দেখাবো তোমাদের, পুরো ঘর বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর কি, চলো এবার খেতে হবে। আর হচ্ছে তরকাটা গরম করবো, তার আগে তরকাটা গরম করি না। বন্ধুরা দেখো, বসে বসে ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করি, অনেক দিন ময়লা হয়ে গেছে তো, আর এখন খাবার দাবারও সেরম নেই, কমে গেছে। তো ওই জন্য এই যে এখানে যে দুটো করে থাকে না, সেইগুলোকে সব খুলে বার করে নিয়ে গেছি। আর এই কটা মাল বলে এখানে রেখেছি। ফ্রিজটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হয় বলো, ওই জন্য ফ্রিজটা একটু পরিষ্কার রেখেছি। ফ্রিজ জিনিস আমার খুব ভালো লাগে, একটু পরিষ্কার পরিপাটি হয়ে থাকলে। সব পরিষ্কার করেছি। আর ডিপ ফ্রিজটা সেভাবে পরিষ্কার হয়, মানে পরিষ্কার আছে, এখানে পরিষ্কার করে ডিপ ফ্রিজ একটু মাল ভর্তি তো, আর এ পরিষ্কারই আছে। এই যে দেখতে পাচ্ছ, দেখলাম পরিষ্কারই আছে। আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি, এই যে পরিষ্কার করেছি কেমন, এই যে পুরো এইগুলোকে একদম কি সুন্দর চকচক করছে, একদম নিচে দেখা যাচ্ছে। এগুলোকে খুলে আমি না ভালো করে, এই দাগগুলোই তো বেশি খাবার দাবার রাখা হয়, আর এইটাই যে বাসনের বাসনের বলছি, মানে এই বাস্কেটটা যে থাকে ওই সবজি, সেটাকে ধুয়ে ওপর করে দিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি ব্যাস। আর এই যে এখানে শসা কেটেছি, মুড়ি খাবো, আর তরকারি যে ছিল গরম করে নিয়েছি, এবার খেয়ে নিই চলো। বন্ধুরা আবার মানে অনেকক্ষণ পর বলতে একদম সন্ধেবেলা এলাম তোমাদের সামনে, ওবেলা আর কিচ্ছু দেখায়নি বলতে কি, স্নান করার পর থেকেই না শরীরটা, বললাম না যে জ্বর জ্বর ভাব কেমন একটা হচ্ছে, স্নান করার পর থেকেই শরীরটা আরও খারাপ হতে শুরু করলো। আর ঘুমিয়ে পড়েছিলাম,
ঘুম থেকে উঠেও দেখছি খালি মাথাটা কেমন ঘুরছে আর ভীষণ হাত পায়ের যন্ত্রণা হচ্ছে, শরীরটা খুব খারাপ লাগছে। অথচ আবার পাখা বন্ধ করলে গরম হচ্ছে, মানে কীরকম যে হচ্ছে শরীরটা বলে বোঝানো যাবে না। আর এখন ওই জন্য একটু না গলাটা ভীষণ মানে খুক 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 করেই যাচ্ছে এত, ওই জন্যে এখন কী করলাম, একটুখানি বেশ র চাই খেলাম, কিন্তু তাতে লবণ দিলাম সামান্য আর তেজপাতা দিলাম, দিয়ে বেশ খেলাম, গলাটা আরাম পেলো। আর ছেলেকে কফি করে দিলাম, ও তো ঘুমায়নি, ও আজ 4টে থেকে ওর অনলাইন ক্লাস আছে, ও সমানে ক্লাস করেই যাচ্ছে বসে বসে, এখনও অবধি করছে। খালি বললো মা আর হচ্ছে আমাকে একটা কফি করে দাও। তার আগে বিকালবেলা উঠে ওকে 1 গ্লাস গ্লুকন-ডির জল করে দিলাম, ছেলেটা সামানে বসে থাকছে তো দিলাম ওই জন্য দিয়ে। আর এই এখন সন্ধে দিয়ে একটু ঠাকুরের নাম গান চালিয়ে বসেছিলাম, চা খেলাম, খেয়ে দে আমি না এবার তো কিছু বলতে হবে তোমাদেরকে, সত্যি শরীরটা ভালো নয় গো, সত্যি ভালো লাগছে না। আর আমার ছেলের কাছে যখনই যাচ্ছি এই বাচ্চার মতো হুঁ হুঁ করছি, আমার ছেলে বলছে ওই তোমার জ্বর হলেই সর্দি হলেই তোমার শরীরটা ভালো না লাগলেই তুমি আমার কাছে এসে সেই বাচ্চাদের মতো করো, তুমি আগে ওষুধ খেয়ে নাও। আমি বলি তা বললে হবে, ছোটোবেলায় যে তুই তুই আমাকে জ্বালিয়েছিলিস, আমিও তো এখন সেরকম জ্বালাচ্ছি। এরকম করে একটু লেগে এলাম ওর পেছনে, দিয়ে বসে আছি। ও বলছে মা একটা ওষুধ খেয়ে নাও, এখন থেকেই তোমার চোখ ফোক কেমন হচ্ছে, ছলছল করছে, বোঝা যাচ্ছে, ওষুধ খেয়ে নাও। দেখলাম দোকানটায় কেউ আছে কি না। আর কি আর আজকে রাত্রে কি করব কি জানি, রুটি তো একদমই ভালো লাগবে না মুখে, মনে হচ্ছে দেখা যাক কি করি, ভীষণ পায়ের যন্ত্রণা হচ্ছে, কি হবে জানি না। আর বন্ধুরা জানো, এবারের যে আমটা নিলাম না, আমটা একদম ভালো নয়, ভালো না আমগুলো, মানে বাইরে দিয়ে বোঝা যাবে না, কাটার মিষ্টি খুব অথচ, কিন্তু কাটার পর একটা কেমন মতো লাগছে যেন। এদিকে খুব মিষ্টি, মানে 1.5 কিলোর মতো আম নেওয়া হয়েছে, দেখি সবগুলোই যেন কেটে কেটে, এদিকে মিষ্টি এদিকে মানে একটু কেমন ভাব, মানে কি বলবো আর কি, এই আমগুলোই এমন হলো, কখন কি আসে বাইরে দিয়ে বোঝাও যায় না আর কি। তো সে ক্লাস করছে, ওপরে আছে, আমি এবার আর কোনো এখন কাজ নেই, দোকানে তো আমাকে বসে থাকতেই হবে, আর দোকানে চুপচাপ একটু বসবো, ফোনই দেখবো, এইসব করব, তারপরে বন্ধ করে দিয়ে দেখি এবার যা হোক করে খেয়ে শুয়ে পড়বো, আর কি আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি রাখছি, হ্যাঁ আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব, শরীরটা দেখি কি হয় কালকে তোমাদেরকে আমি সব জানাবো। তোমাদেরকে জানালে না মনটা আবার বেশ হালকা লাগে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এইভাবেই আমার পাশে থেকো। আজকের মতো আমি রাখছি, বাই।